ইউটিউব থেকে প্রথম টাকা পেলাম বন্ধুরা। কত টাকা পেলাম তোমরা একটু বলো তো কমেন্ট করে। আর আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভিডিও শেষে অবশ্যই জানাবো আমি কত টাকা পেলাম ইউটিউব থেকে, আর কিভাবে চ্যানেলটাকে মনিটাইজ করলাম, মনিটাইজেশন কি করে অন হলো, সমস্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য কোনো রকম স্কিপ না করে ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো আর একদম শেষ অবধি দেখতে থাকো। আমি কিন্তু শেষেই বলবো যে কেমন কত টাকা পেলাম আর কিভাবে পেলাম, কবে পেলাম, কিভাবে মনিটাইজেশন অন হলো, সবটা শেয়ার করব। তো পুরো ভিডিও দেখার অবশ্যই অনুরোধ রইল তোমাদেরকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এখন বাজে 5:30। দেখতে পাচ্ছ পুরো ভোর, আকাশ এখনও অন্ধকার, পুরো আলো ফোটেনি এখনও। আজকে তাড়াতাড়ি ওঠার কারণ একটাই, সকালবেলা আমার একটা ব্লাডের কালেকশান ছিল। তো যখন যখন আমার ব্লাডের এই কালেকশানগুলো থাকে তখন তখন আমাকে সকাল সকাল উঠতে হয়। কিন্তু আজকেরটা একটু বেশি তাড়াতাড়ি উঠতে হচ্ছে, কারণ ওদের কোথাও একটা যাওয়ার ছিল। তো ওনারা ব্লাডটা দিয়ে তারপরেই যাবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে এই পরিবেশটা কী যে ভালো লাগছিল, কী যে মধুর মনোরম লাগছিল, তোমাদেরকে কি বলবো। গাছে আম হয়েছে, চারিদিকে ফুল ফুটে রয়েছে গাছে, একটা গাছে স্ট্রবেরি হয়েছে, পাখি উঠছে। সকালের এই পরিবেশটা যারা ঘুম থেকে সকালে ওঠে তারাই বলতে পারবে যে কতটা সুন্দর, কতটা মধুর লাগে। আর ফুলগুলো দেখতে তো অপূর্ব সুন্দর লাগছে এত সকালে, রোদের আলো না ফোটার আগেই যখন ফুলগুলো ফুটেছে গাছ ভর্তি হয়ে, কতটা সুন্দর, কতটা অপূর্ব যে লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এখন কালেকশনের উদ্দেশ্যে যাব। তার আগে সকাল সকাল তোমাদের সাথে এগুলো শেয়ার করে নিলাম। তো আমি হোম কালেকশন করে চলে এসেছি, আর আগেই এসে সকালে ঘুম থেকে উঠে মেয়ে চলে গেছে পড়তে আর বর চলে গেছে বাজারে। তো ওরা আসার আগে আমি ঘরটা ঝেড়ে পরিষ্কার করে রাখছি। আর আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে না এখন, কারণ ওর হচ্ছে কাজে যাওয়ার আছে, তো ও চলে যাবে কাজে। আর বাজারটা তাই জন্য করে দিয়ে যাচ্ছে, না হলে আমরা কি খাবো, তো সেই কারণে। তো এখানে বাজার করতে গেছে আর আমি এই সুযোগে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, বিছানাপত্রগুলো তুলে নিচ্ছি। তো সকালে এই জানলাটা খুলি না, কারণ এই জানলাটা খুললে আলোর পরিমাণটা এতটাই বেশি আসে যে আমার ক্যামেরা করতে ভীষণ অসুবিধা হয়, আর আলোটাও খুব একটা ভালো আসে না। তো সেই কারণে খুব একটা খোলা হয় না, একটা সাইড খুলে রেখেছি, কারণ হাওয়া বাতাস না আসলে ঘরটা পুরো গুমোট হয়ে যায়, সেই কারণে। বর এখনও বাজার করে আসেনি, তো সেই সুযোগে আমি একটু বিছানা গুছিয়ে চা নিয়ে বসে পড়েছি খেতে। সকালবেলা চাটা না খেলে ভালো লাগে না, মুখ ফ্রেশ হয়ে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, জানি না কেন এটা কদিন ধরে হচ্ছে, প্রচণ্ড এত পরিমাণে খিদে পেয়ে যায় না বলার বাইরে। তো যাই হোক, এদিকে আমি চাটা খেয়ে নিয়েছি। আর এই দেখো, গতকালকে রাত্রির বেলায় আমি এঁচড় কেটে রেখেছিলাম, তো সেই এঁচড়টা আজকে রান্না করা হবে। এটা হচ্ছে আমাদের বাড়ির, মানে আমার বাপের বাড়ির গাছের এঁচড়। তো মা গতকালকে পাঠিয়েছিল, আর সত্যি বলতে আমার কদিন যাবৎ এত এঁচড় খেতে ইচ্ছে করছিল, কি বলবো তোমাদেরকে। আমার অনেকগুলো ফেভারিট ডিশের মধ্যে মানে এই এঁচোড় তরকারিটা আমার ভীষণ ভীষণ প্রিয়। তো আমি হাতে তেল মেখে, বটিতে তেল মেখে এঁচোড় কাটতে বসে পড়েছি। যদিও আমার এঁচোড় খেতে যতটা ভালো লাগে, এঁচোড় কাটতে অতটা ভালো লাগে না। আগে মা কেটে দিত এঁচোড়, তো এখন তো আর মা মানে বাড়ির থেকে আর কেটে দেয়নি, ও মা এমনি পাঠিয়ে দিয়েছে, কবে খাবো তার ঠিক নেই। তো আমার সত্যি বলতে আমি বরকেও বলে রেখেছিলাম যে এঁচোড় আনতে, তো ও বলেছিল আনবে, কিন্তু তার আগেই মা এঁচোড় পাঠিয়ে দিয়েছে। কী করে জানি না, মায়েরা হয়তো মেয়েদের মনের কথা খুব ভালো বোঝে, তো সেই কারণেই হয়তো মা আমার মনটা বুঝতে পেরেছে আর এঁচোড়টা পাঠিয়ে দিয়েছে। তো কেমন আশ্চর্য তাই না, যে আমার আজকেই খেতে ইচ্ছে করছিল আর আজকেই আমার মা এঁচোড়টা পাঠিয়ে দিয়েছে। এটা খুবই আশ্চর্য, মায়েরা হয়তো আগের থেকেই বুঝতে পেরে যায় যে তার ছেলে মেয়েরা কী চাইছে বা কী বলতে চাইছে, তো সেই কারণে মায়েদের মনে বোধহয় আগের থেকেই সাড়া দেয়। তোমরা কি বলো, তাই তো? আমার সাথে একমত তো তোমরাও? তো যাই হোক, এদিকে আগের দিন রাতে আমি এঁচোড়টা কেটে রেখেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন চলে যাব রান্নাঘরে সোজা। আর আমাদের বাড়ির গাছের এঁচড়গুলো এতটা ভালো যে এগুলো সেদ্ধ করার প্রয়োজন হয় না, খুবই নরম, আর একটু ভাজলেই তারপরে নরম হয়ে যায়। তো আমি দেখি এঁচড় ভাজা বসিয়ে দিয়েছি, আর তার সাথে করে নিচ্ছি বাকি মশলাগুলো। একা হাতে যেহেতু সমস্তটা করতে হবে, তো এদিকটায় দেখো একে একে আমি রান্না করছি, আর সাথে সাথে সবজিগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, তারপর রসুন কেটে থেতো করে নিয়েছি, কারণ রসুনটা আমি পেস্ট করে দিই না, আমি এটাকে থেতো করে দিই যেন মানে একটু গোটা গোটা থাকে, যেটা কিনা মুখে পড়লে ভীষণ ভালো লাগে। আর রসুনের ফ্লেভারটা আমার ভীষণই পছন্দের একটা ফ্লেভার। তো
সেই কারণে আমি মাংসতেও অনেক সময় গোটা গোটা রসুন দিয়ে থাকি, আবার কখনো ওই খোসা ছাড়িয়ে একটু থেতো করে দিয়ে দিই। তো যাই হোক, এদিকে দেখো আমার এঁচড় ভাজা হয়ে গেছে, সাথে আমার চিংড়ি মাছ এনেছিল, সেই চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। আর এদিকটায় আমি আলু আলাদা সেদ্ধ করতে বসিয়েছি, কারণ আলুগুলো সহজে সেদ্ধ হয় না। তো আলু সেদ্ধ করে নিয়েছি, ওগুলোকেও ভেজে নেব আস্তে আস্তে। তো এঁচোড় আমার এতটাই প্রিয় যে রান্না করতে করতেই মনে হয় আমি খেয়ে নিই। তো যাই হোক, এঁচোড় আর চিংড়ি দুটোই আমার খুবই প্রিয়। তো যাই হোক, এদিকে রান্না আমি করে নিচ্ছি। তো এদিকে আমি এঁচোড়ের জন্য সমস্ত মশলাগুলো করে নিয়েছি, আলু ঠালু ভেজে নিয়েছি। এখন আমি কড়াতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ওগুলোকে ভেজে নেব। আর তারই মধ্যে দেখতে পাচ্ছি যে মেয়ে টিউশন পড়ে চলে এসেছে। তো এখন ওর দিকে একটু ব্যস্ত হয়ে গেছি আমি। তো সেই কারণে পুরো মানে এঁচোড় রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেই জন্য আমি ভীষণই দুঃখিত। তো যাই হোক, এদিকটায় মেয়ে এসে গেছে, মেয়েকে বললাম স্নান করতে যা, তো স্নান করতে চলে গেছে। ওকে স্কুলে পাঠিয়ে তারপরে বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করেছিলাম যে ইউটিউব থেকে আমি প্রথম পেমেন্ট পেয়েছি, আর সেই পেমেন্ট পাওয়ার ঘটনাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা, তাহলে তোমরা জানতে পারবে। তো যাই হোক, কীভাবে পেলাম সেটাও সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, আর ও চলে যাওয়ার পরে আমি কয়েকটা জামা কাপড় ছিল প্রতিদিনকার মতো, সেই জামা প্যান্টগুলো কেচে নিয়েছি, কেচে এগুলোকে রোদে দিয়ে দিচ্ছি। দেখো এত পরিমাণে রোদ উঠেছে, দেখে মনে হচ্ছে চৈত্র কিংবা বৈশাখ মাস পড়ে গেছে। অবশ্য চৈত্র মাস তো পড়েই গেছে, তবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেই রোদটা ওঠে এখন কিন্তু সেই রোদটাই উঠেছে। এত পরিমাণে রোদ, মানে ছাদে 1 মিনিট দাঁড়ানো যাচ্ছে না, খুব কষ্টকর মনে হচ্ছে। তাহলে ভাবো যে গাছগুলোর কী অবস্থা। তো যাই হোক, এদিকটায় আমি বালতিতে করে জল ভরতে বসিয়ে দিলাম, কারণ গাছগুলোর মাটিগুলো দেখছি একদম শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে। তো জল ভরতে ভরতে আমি এইদিকে জামা কাপড়গুলো বাকিগুলো ছড়িয়ে দিচ্ছি, আর জল ভরা হয়ে গেলে তারপরে গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। নাহলে এদের যে কী করুণ অবস্থা হবে বলে বোঝাতে পারবো না। সারাদিন তো আমি বাড়িতে থাকি না যে অন্য সময় জল দেবো। তো এই সময়টাই ভাবলাম যে এখনই জলটা দিয়ে দিই, আদারওয়াইজ আমি রাতের বেলা এসে আমি জলটা দিই। কিন্তু আজকে দেখছি এত পরিমাণে খড়খড়ে হয়ে গেছে গতকাল রাত্রিরে জল দেওয়ার পরেও। তো গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, একদম শুকিয়ে গেছে মাটিটা, গোড়াটা। না হলে যে গাছগুলোর কী অবস্থা হতো, একদম শুকিয়ে যেত গাছগুলো, মরে মরে যেত। তো এদিকে দেখো জবা ফুল গাছটা কিন্তু প্রচুর পাতা হয়েছে আর প্রচুর ফুলও হয়েছে এবছর। মানে এটা কয়েকদিনই লাগানো হয়েছে, বেশি দিন কিন্তু লাগানো হয়নি। এর মধ্যে ঝোপালো হয়ে একদম অনেক ফুল দিয়ে দিয়েছে গাছটা, বেশ ভালো হয়েছে গাছটা, সুন্দর গ্রোথ হয়েছে গাছটায়। তো প্রতিদিন এদিকে তো কিছু গাছ রয়েছে, ওই সাইডে আরও কিছু গাছ রয়েছে, তো সেগুলোকেও জল দিয়ে নেব, দিয়ে স্নান করে চলে যাব নিচে। আমার নিচে আরও কিছু কাজ আছে, এখনই স্নান করব না, তো ঘরে কয়েকটা কাজ রয়েছে, কারণ চৈত্র মাস তো পড়েই গেছে, আর বৈশাখ মাস পড়ার আগে ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। অনেক দিন যাবৎ আমার এই শোকেসটাকে একদমই গোছানো হয় না, তো সময়ের অভাবে গোছাতেই পারি না। আর সত্যি বলতে সকালবেলা ঘুম থেকে উঠে একদম কাজের এনার্জি আমি পাই না, কেন কি জানি কয়েকদিন হয়েছে খুবই এনার্জি আমার লস, যে কারণে তোমাদের সাথে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারছি না। রিসেন্টলি আমার পরিবারের 1000 সদস্য কমপ্লিট হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, আমার পেজটায় গেলে তোমরা বুঝতে পারবে। তো 1000 সদস্য কমপ্লিট হয়েছে, তো তাই সেই কারণে তারপরে আর ভিডিও আমার আপডেট খুব একটা আসেনি, কারণ শরীরটা ভালো নেই, আর সকালে উঠে এনার্জি পাচ্ছি না, চারিদিক থেকে খুবই সমস্যা, মনটাও বিশেষ খারাপ। তো সেই কারণে আর ভিডিও আপলোড করতে ইচ্ছে করছিল না সত্যি কথা বলতে। তো এদিকে আমি ঘরের কয়েকটা টুকিটাকি কাজ ছিল, ওগুলোকে সেরে নিলাম। তোমাদেরকে আগেই বলেছি যে রিসেন্টলি আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আমার পরিবারে। তো 1000 জন আমার বন্ধু অলরেডি হয়ে গেছে, আর এরই মধ্যে কী করে আমি পেমেন্ট পেলাম, যেটা তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছো কি আমি পেমেন্ট পেয়েছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো কীভাবে পেলাম, একটা কথা সত্যি কথা বলতে কি, একটা অনেক পরিশ্রমের ফল এই পেমেন্ট, আর এত সহজে এই পেমেন্ট পাওয়া যায় না। ইউটিউব থেকে অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক পরিশ্রমের পরে কিন্তু আমরা এই পেমেন্টটা পেয়ে থাকি। আর সেখানে কিন্তু তোমাদের ভূমিকা অনেকটাই, মানে বলার বাইরে, এতটাই তোমাদের ভূমিকা। কারণ তোমরা যদি এইখানে আমাদের ভিডিওগুলো তোমাদের সময় নষ্ট না করে ভিডিওগুলো না দেখতে, তবে কিন্তু আমাদের পক্ষে এই ভিডিও পেমেন্ট পাওয়া একদমই সহজ কথা হতো না। কারণ তোমরা ভিডিও দেখো, আমাদের ভিউজ হয়, সাবস্ক্রাইবার বাড়ে, ওয়াচ টাইম বাড়ে, তারপরে কিন্তু আমরা
ইউটিউব থেকে বা ফেসবুক থেকে সেই পেমেন্টগুলো পেয়ে থাকি। আর শুধু তোমাদেরই নয়, সেখানে আমাদেরও অনেকটাই ভূমিকা থাকে, কারণ ভিডিও করা, এডিটিং করা প্রচুর পরিশ্রম। সত্যি বলতে যারা ইউটিউব করো তারা জানো প্রচুর পরিশ্রম হয়। আর আমার ক্ষেত্রে তো ব্যাপারটা অন্যরকমই, কারণ আমি একদমই সময় দিতে পারি না সংসারের কাজ করে, তারপরে অফিসের কাজ করে তোমাদের সাথে যে ইউটিউব ভিডিওগুলো আমি শেয়ার করি, আর তোমাদের সাথে শেয়ার করার পরে তোমরা যে এইভাবে আমার পাশে থাকো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। পেমেন্ট পাওয়াটা অবশ্যই জরুরি, কিন্তু তার থেকেও বড় কথা তোমাদের সাপোর্টটা আমার ভীষণ জরুরি। তো যাই হোক, তোমাদেরকে প্রথমে যেটা দেখিয়েছি ওটা একদমই ফেক, কারণ হচ্ছে আমি ইউটিউব থেকে কোনো টাকা পয়সা এখনও পাইনি। কারণ আমার যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি ইউটিউবে আমার 1000 পরিবার কমপ্লিট হয়েছে ঠিকই, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ঠিকই, কিন্তু আমি কোনো রকম পেমেন্ট পাইনি, আমার কোনো রকম মনিটাইজেশন অন হয়নি। তার কারণ একটাই, যেটা হলো আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি, তো সেই কারণে আমি কোনো রকম কোনো পেমেন্ট পাইনি। আর তোমরা যারা ভাবছো ইউটিউব থেকে টাকা ইনকাম করা অনেক সোজা, একটা ভিডিও করলেই ইউটিউব থেকে টাকা পাওয়া যায়, একদমই না। অনেক পরিশ্রম করতে হয় ইউটিউব থেকে টাকা পেতে গেলে, আর সেই জন্য অনেক খাটাখাটনি করতে হয়, অনেক ধৈর্য ধরে থাকতে হয়। তো এটুকুই বলার ছিল, আমি কোনো রকম কোনো পেমেন্ট পাইনি। তো আশা করছি আগামীকাল তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যেও, আগামী দিনে অবশ্যই আমি ইউটিউব থেকে পেমেন্ট পাবো। তোমাদের আশীর্বাদ আমার মাথার উপর থাকলে আমি নিশ্চয়ই পাবো, আশা করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা থাকছে এতটুকুই। চলে আসবো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর তোমরাও যদি ইউটিউব থেকে পেমেন্টের আশায় ভিডিও করে থাকো আমার মতো, অবশ্যই তোমরা লেগে থাকো, নিশ্চয়ই একদিন তোমাদের সাফল্যের ফল তোমরা পাবে। তো আজকের মতো টাটা সবাইকে, ভালো থেকো সবাই। চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে।